আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 7 স্থানাঙ্ক জ্যামিতি অনুশীলনী 7.1 ৰ 1 পৰা 4 লৈকে আমি সমাধান কৰিছো। আজি আমি 5 নম্বৰটো কৰিম। স্টুডেন্টস এই অংকবিলাক এই ভিডিঅ'ৰ ডেসক্ৰিপচনত লিংক দিয়া থাকিব, তোমালোকে দৰকাৰ পৰিলে চাই লবা। তো আজি আমি 5 নম্বৰটো কি কৰিম, সলভ কৰিম। তে কি কৈছে কোৱেশ্চনটোত কি কৈছে চাবা। এটা শ্ৰেণীৰ কটা চাৰজন বন্ধু চিত্ৰ 7.8 ত দিয়াৰ দৰে এ বি সি আৰু ডি স্থান বহিছে। এটো চিত্ৰ 7.8 এ বি সি আৰু ডি চাৰজন বন্ধু বহিছে। তো চম্পা আৰু চামেলি শ্ৰেণীৰ কোঠালৈ সোমাই গল আৰু অলপ সময় নিৰীক্ষণ কৰাৰ পাছত চম্পাই চামেলিক সুধিলে এ বি সি ডি এটা বৰ্গ বুলি তুমি নাভাবানে? চম্পাই মানে সুধিছে। চামেলিয়ে বৰ্গ নহব বুলি জনালে। চামেলি কি কলে? বৰ্গ নহব বুলি জনালে। দূৰত্বৰ সূত্ৰ ব্যৱহাৰ কৰি তেওঁলোক দুজনীৰ কোনজন শুদ্ধ নিৰূপণ কৰা। তেওঁলোকৰ দুজনীৰ ভিতৰত কোনটো শুদ্ধ, কাৰ কথা, চামেলিৰ কথা শুদ্ধ নে চম্পাৰ কথা শুদ্ধ, সেইটো আমাক দূৰত্বৰ সূত্ৰ ব্যৱহাৰ কৰি এইটো মানে শুদ্ধ নে নাই সেইটো আমাক ওলাব খুজিছে। তেনেহলে ওলিয়াম এতিয়া। তো স্টুডেন্টস কি আমাক কি দিয়া আছে এ বি সি ডি এটা বৰ্গৰ শীৰ্ষবিন্দু কি হ'ব, এ কমা কিমান হ'ব 3,4। এইটো কেনেকৈ ভাল মানে দেখা দিয়া আছে অলপ পিছত। বি এইটো হ'ব, সি এইটো হ'ব আৰু ডি এইটো হ'ব। এইটো আমি কেনেকৈ উলিয়াব পাৰো চাবা স্টুডেন্টস। তো স্টুডেন্টস এইটো কিমান হ'ব চাবা। এইটো আমাৰ কি এক্স স্তম্ভ, এইটো আমাৰ এক্স হ'ব। কাৰ্টেজীয় সমতলত যেটো দিয়া থাকে এইটো আমাৰ কিমান হ'ব ওয়াই। তো এক্স ইয়াত আছে, এইটো কিমান আছে ইয়াত, তেনেহলে এক্স আম কিমান চাম, এক্সৰ মান সদায় কি আগত হ'ব 3 আৰু ওয়াই মান কিমান হ'ব 4। বিত কিমান হ'ব, বিত হ'ব তোমাৰ 6,7 কাৰণ এক্স কিমান দি আছে 6 আৰু ওয়াই কিমান দি আছে 7। সিত কিমান হ'ব 9,4 আৰু ডিত কিমান হ'ব 6,1 কাৰণ কি ইয়াত মানে এক্সৰ মানটো কি আগত আহিব, তাৰ পিছত ওয়াইটো আহিব। তেনেকৈ আমি কি শীৰ্ষবিন্দুবিলাক ওলাইছো, বৰ্গৰ শীৰ্ষবিন্দুবিলাক ওলাইছে। তে এতিয়া আমি কি বিন্দুবিলাকৰ কি সূত্ৰ, দূৰত্বৰ সূত্ৰ ব্যৱহাৰ কৰি ইয়াৰ মানে দূৰত্ব উলিয়াম, এইটো বৰ্গ হয় নে নহয় চাম। তো স্টুডেন্টস আমি কি জানো, আমি জানো যে দূৰত্বৰ সূত্ৰ কি জানো, ৰুট ওভাৰ x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, এইটো দূৰত্ব ফৰ্মুলা জানো। তেনেহলে এতিয়া আমি কি এ আৰু বি মানে দূৰত্বটো উলিয়াম, তারপর সি আৰু বি আৰু সি উলিয়াম, তারপর সি আৰু ডি উলিয়াম, এনেকৈ চাৰিটা কি দূৰত্ব উলিয়াম। চাবা স্টুডেন্টস আমি প্ৰথমত এ আৰু বি দূৰত্ব উলিয়াম। তেনেহলে কি কৰিম, এ আৰু বি দূৰত্ব উলিয়াম। এইটো x হয়, এইটো x1, এইটো x2, এইটো y1, এইটো y2। তেনেহলে আমি ইয়াত দূৰত্ব সূত্ৰ পেলাই দিম, মানে এ আৰু বিৰ দূৰত্ব কিমান জানো x1 মাইনাস x2, x1 মানে কিমান দি আছে 3 মাইনাস x1 মানে কিমান জানো x1 আমি 3 জানো, x2 কিমান হ'ব 6, এটা আকৌ কি হ'ব স্কয়ার। তো স্টুডেন্টস তেনেহলে আমি এ আৰু বিৰ কি দূৰত্ব উলিয়াম, তাৰ পিছত কি কৰিম আমি দূৰত্বৰ সূত্ৰ আমি কি জানো x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। তেনেহলে আমি কি এ আৰু বিৰ দূৰত্ব উলিয়াম। এইটো আমি x1 ধৰিম, এইটো আমি x1 জানো, এইটো y1 x2 জানো, এইটো আমি কি জানো y1, এইটো y2। তো y1 আমাক কিমান দি আছে, y1 আমাক দি আছে 4 মাইনাস কিমান হ'ব y2 মানে কিমান 7, এটা আকৌ কিমান হ'ব হোল স্কয়ার হ'ব। তাৰপিছত এইটো আমি এতিয়া ক্যালকুলেশন কৰিম, কি হ'ব চাবা। আমি 6 ৰ পৰা 3 মাইনাস কৰিলাম, কিমান জানো -3, আকৌ কিমান হ'ব হোল স্কয়ার প্লাস 7 ৰ পৰা 4 মাইনাস কৰিলে কিমান জানো আমি -3 হোল স্কয়ার, এইটো আমি জানো। তাৰপিছত 3 কে স্কয়ার কৰিলে কিমান হ'ব, -3 কে স্কয়ার কৰিলে আমাৰ কিমান হ'ব প্লাসৰ 9 প্লাস -3 কে স্কয়ার কৰিলে কিমান হ'ব প্লাসৰ 9। এটা তুমি কি তো স্টুডেন্ট যোগ কৰিলে কিমান হ'ব আমি জানো 18 হ'ব। তো ইয়াৰ পৰা আমি এটা যিকোনো এটা 18 তকৈ সৰু বৰ্গৰ সংখ্যা কিমান জানো আমি স্টুডেন্টস, এটা আমি উলিয়াব চেষ্টা কৰিম। তেনেহলে এটো কি হ'ব 9 * 2, তো 9 2 গুণ কিমান 18। তো আকৌ আমি 9 ৰ বৰ্গমূল কিমান জানো, 9 ৰ বৰ্গমূল জানো কি 3, টো বাহিৰত ওলাই আহিব আৰু ভিতৰত কিমান থাকিব 2। তো এ আৰু বিৰ দূৰত্ব কিমান ওলাল 3√2, এইটো আমাৰ কি এ আৰু বিৰ দূৰত্ব ওলাল। তো আৰু আমি বি আৰু সি ভিতৰত চাম, মানে সকলোবোৰ আমি চাম। তেনেহলে আমি কি কৰিম স্টুডেন্টস, বি আৰু সি ভিতৰত এইটো আমি দূৰত্ব উলিয়াম। তো বি সি আমি দূৰত্ব কিমান জানো √x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। তেনেহলে এতিয়া মান বিলাক বহাই দিম, এইটো হয় x1, এইটো x2 আৰু 7 টো হয় y1 আৰু 4 টো y2। তেনেহলে কিমান হ'ব 6 মাইনাস 9 হোল স্কয়ার প্লাস 7 মাইনাস 4 হোল স্কয়ার। তো আমি কি 9 ৰ পৰা কি 6 ৰ পৰা 9 টো মাইনাস কৰিব নোৱাৰো, তেনেহলে কি আমি 9 ৰ পৰা 6 মাইনাস কৰিম, কিমান হ'ব -3, ডাঙৰটোৰ সন্মুখত কি আছে মাইনাস, এইটো চিন হ'ব হোল স্কয়ার প্লাস 7 ৰ পৰা 4 মাইনাস কৰিলে ডাইৰেক্ট আমাৰ কি থাকে প্লাসৰ 3। তাহলে এটো কিমান হ'ব 9 + 9, তো তেনেহলে কিমান হ'ব 18। তো 18 ক আমি ভাঙি কিমান ওলাব পাৰো 3√2
2 এইটো লিখিব পাৰো আমি তাহলে বি আৰু সি এর ভিতৰত কিমান দূৰত্ব ওলাল 3√2 তেতিয়া আমি কি সি আৰু ডি এর ভিতৰত মানে আমি দূৰত্ব উলিয়াম সি ডি এর দূৰত্ব তো সি আৰু ডি এর ভিতৰত কি আমি দূৰত্ব উলিয়াম সি ডি = √x1 - x2 x1 মানে কিমান 9 x2 মানে কিমান 6 হোল স্কয়ার প্লাস y1 - y2 y1 মানে কিমান 4 আৰু y2 কিমান আমাক দিয়া আছে 1 হোল স্কয়ার তো এটা কি হ'ব 9 ৰ পৰা 6 মাইনাস কৰিলে 3 স্কয়ার প্লাস 4 ৰ পৰা 1 মাইনাস কৰিলে কিমান জানো আমি 3 স্কয়ার এটো বেলেগ পদ্ধতি তুমি কৰিব পাৰা তাহলে কিমান হ'ব এটো 9 আৰু 9 আৰু 9 যোগ কৰিলে কিমান হ'ব 18 18 ৰ কাম কি ভাঙে কিমান লিখিব পাৰো ষ্টুডেন্টস 9 * 2 ইয়াত 9 টো কি লৈ আহিলো কাৰণ আমি 9 ৰ বৰ্গমূলটো জানো 9 ৰ বৰ্গমূলটো জানো তো 9 ৰ বৰ্গমূল আমি কিমান জানো 3√2 তাহলে সি ডি এর দূরত্ব কিমান হয় 3√2 তো এতিয়া আমি কি বললাম এ ডি বা ডি এ ইয়ার মানে দূরত্ব লিয়াম তো ডি এ লিখি দিয়া ডি এর দূরত্ব ডি আমাক কিমান 6,1 আর এ আমাক কিমান দি আছে 3,4 তো ডি এর দূরত্ব মূল্যাম ডি এর দূরত্ব হবো x1 - x2 x1 মানে কিমান 6 মাইনাস x2 কিমান 3 হোল স্কয়ার প্লাস y1 - y2 1 - 4 হোল স্কয়ার তো স্টুডেন্টস আমি কি লিখিব পাৰো 3 স্কয়ার মানে কি 9 মাইনাস 3 স্কয়ার মানে কি এটো 9 হয় তাহলে কিমান হ'ব 18 তো এটো নাম ভাঙে কি লিখিব পাৰো dA = 3√2 তো স্টুডেন্টস দুটা বিন্দুৰ মাজত দূৰত্ব কিমান হয় 3√2 মানে সকলো দুটা বিন্দুৰ মাজত দূৰত্ব কিমান মানে সমান হয় তেনহলে এটা বৰ্গ বুলি ক'ব পাৰো কিন্তু তাৰ আগতে আমি কি কৰ্ণ দুটো চাব লাগিব মানে কি এটা ধৰিলো বৰ্গ তো বৰ্গ যেমন ধৰিলো এটো বৰ্গ হয় আইতে হৈছে তেনহলে এই কৰ্ণ দুটাৰ কি সমান হলে কি তেনহলে আমি ক'ব পাৰো কি যে ইয়া এই বৰ্গ তেনহলে আমি এতিয়া কৰ্ণ চাম যে এ পি সি আৰু ডি এ সি চাম তাৰ পিছত বি ডি চাম তেনহলে আমি কৰ্ণ দুটো চাম এতিয়া এ সি কৰ্ণ হয় এ সি আৰু বি ডি কৰ্ণ এটো এই দুটো আমি চাম তো এ সি দূৰত্ব এ আমাক কিমান দি আছে 3,4 আৰু সি আমাক কিমান দি আছে সি আমাক দি আছে 9,4 তেনহলে এ সি দূৰত্ব উলিয়াম আমি 3 মাইনাস কিমান হ'ব 3 - 9 কাৰণ কি x1 আমাক 3 আৰু x2 মানে কিমান 9 হোল স্কয়ার প্লাস y1 মানে কিমান আছে 4 - 4 হোল স্কয়ার তো এটা কিমান হ'ব -6 স্কয়ার প্লাস 0 স্কয়ার তো 6 কে স্কয়ার কৰিলে আমি কিমান জানো 36 আৰু 0 কে স্কয়ার কৰিলে 0 0 লগত 36 যোগ কৰিলে কিমান হ'ব 36 হ'ব তেনহলে AC = 36 ৰ বৰ্গমূল কিমান জানো 6 কেনেকৈ হয় চাবা 6 কে স্কয়ার কৰিলে আমি কিমান জানো 36 is root আৰু 2 to কি যাব ক্যান্সেল যাব তেনহলে আমি কি AC = কিমান ওলাব পাৰো 6 ওলাই এটো মানে কি 6 ওলাল এতিয়া আমি কি BD চাম BD এর দূরত্ব B আমাক কিমান দি আছে বিন্দুটো দি আছে কিমান 6,7 আৰু D আমাক কিমান দি আছে 6,1 তো BD এর দূরত্ব উলিয়াম 6 মাইনাস কিমান হ'ব 6 - 6 তারপর হোল স্কয়ার প্লাস 7 - 1 একেই ওলাব এটা কিমান ওলাব 0 এটা 0 ওলায় এটা কিমান হ'ব প্লাস 6 স্কয়ার এই যোগ কৰিলে কিমান হ'ব 30 তো স্টুডেন্টস আমি এটা কি ওলাব পাৰো এটা VD = আমি কিমান জানো 36 ৰ বৰ্গমূল আমি কিমান জানো 6 তেনহলে কৰ্ণ দুটা কিমান ওলাইছে 6 ওলাইছে এটো 6 হয় এটো 6 হয় তেনহলে কৰ্ণ দুটা সমান তো স্টুডেন্টস এটা আমি কি লিখিব পাৰো AB = BC = CD = DA = কিমান জানো আমি 3√2 আৰু কৰ্ণ দুটো কি জানো আমি AC = BD = 6 তেনহলে আমি কি ক'ব পাৰো যে ABCD এটা বৰ্গ গঠন কৰে তেনহলে আমি কি ক'ব পাৰো গতিকে ABCD এটা বৰ্গ গঠন কৰে তো ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল এতিয়া আমি কি 6 নম্বৰটো চাম তো স্টুডেন্টস এতিয়া আমি 5 নম্বৰটো কি সলভ কৰিলো এতিয়া আমি কি 6 নম্বৰটো পঢ়িম কি কৈছে চাবা তলৰ বিন্দুবিলাকে যদি চতুর্ভুজ গঠন কৰে তেনহলে সেই চতুর্ভুজৰ স্বৰূপ নিৰ্ণয় কৰা আৰু তোমাৰ উত্তৰৰ সাপেক্ষে কাৰণ দাঙি ধৰা ইয়াৰ পৰা কি মানে এটো চতুর্ভুজ হয় না সেইটো পৰীক্ষা কৰিব গৈছে আৰু উত্তৰটো দিলে
মানে কি হ'ব দাঙি ধৰিব গৈছে তো চাম এতিয়া আমি কি এই তিনিটা অংক সলভ কৰিম তো স্টুডেন্টস এটা আমাক দিয়া আছে আমি ধৰি লম কি এটো এ বিন্দু এটো বি এটো সি এটো ডি তেনহলে আমি ধৰি লম কি এ কিমান আমি জানো বিন্দুটোৰ নাম দিম কিমান -1, -2 আৰু এটা বি ধৰিম এটো সি ধৰিম এটো আমি কিমান ধৰিম ডি ধৰিম তেনহলে এতিয়া আমি কি এ বি সি ডি ইয়াৰ মাজত আগতে দূৰত্ব উলিয়াম দূৰত্বৰ সূত্ৰৰে কি ওলাই চাবা স্টুডেন্টস প্ৰথমত আমি এ আৰু বি দূৰত্ব উলিয়াম এ বি দূৰত্ব আমি কিমান জানো দূৰত্বৰ সূত্ৰ আমি কি জানো এ আৰু বি দূৰত্ব উলিয়াম তেনহলে আমি দূৰত্বৰ ফৰ্মুলাটো এ বি লিখিম কি x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার এটো বিন্দু দিয়ে থাকে যেটো মান আগত থাকে হেতু আমি x জানো আর যেটো পিছত থাকে হেতু আমি জানো y তাহলে ইয়াত আমি x আর x1 আছে x2 আছে তাহলে ইয়াক আমি x1 ধরিম ইয়াক আমি x2 বলে ধরিম তাহলে মান বর্তমান বহাই দিয়া x1 মানে কিমান -1 আৰু x2 মানে কিমান -1 এটো কি হ'ব আকৌ হোল স্কয়ার প্লাস y1 কিমান আছে y1 আছে কি -2 মাইনাস y2 কিমান আছে আমাক 0 দিয়া আছে তেনহলে এটা কি হ'ব হোল স্কয়ার মাইনাস আৰু মাইনাস যোগ কৰিলে আমি কিমান জানো মাইনাস 1 আৰু 1 যোগ কৰিলে কিমান জানো আমি 2 তেনহলে কি হ'ব -2 স্কয়ার প্লাস এটা কি হ'ব -2 ৰ লগত 0 মাইনাস কৰিলে কিমান হ'ব -2 এ হ'ব হোল স্কয়ার -2 কে স্কয়ার কৰিলে কিমান হ'ব 4 প্লাস -2 কে স্কয়ার কৰিলে কিমান হ'ব 4 তেনহলে 4 আৰু 4 যোগ কৰিলে কিমান হ'ব 8 তো এটাকে আমি এতিয়া ভাঙি মানে ইয়াৰ বৰ্গ সংখ্যা ইয়াৰ পৰা আমি বৰ্গৰ সংখ্যা উলিয়াম তেনহলে কি লিখি হ'ব 4 * 2 মানে কিমান হয় 8 এটো এতিয়া আমি কি কৰিম 4 ৰ কি বৰ্গ উলিয়াম তো বৰ্গমূল কিমান জানো আমি 4 ৰ বৰ্গমূল আমি কিমান জানো 2 আৰু 2 ৰ বৰ্গমূল না জানো তেনহলে 2 টো আমি ভিতৰতে ৰাখি দিম তো এ আৰু বি ৰ দূৰত্ব কিমান ওলাইছে 2√2 এতিয়া আমি কি কৰিম সি আৰু বি আৰু সি ৰ মাজত কি দূৰত্ব উলিয়াম তো স্টুডেন্টস আমি কি কৰিম বি আৰু সি ৰ মাজৰ দূৰত্ব উলিয়াম তেনহলে আমি ইয়াত মানে মান বৰ বহাই দিম x1 মানে কিমান আছে 1 মাইনাস x2 কিমান দিয়া আছে -1 তো সবাই স্টুডেন্টস ইয়াত -1 দিয়া আছে মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে কি হৈ যাব এটো প্লাস হৈ যাব তেনহলে কিমান দিয়া আছে x2 1 তো 1 + 1 হোল স্কয়ার প্লাস আকৌ কি হ'ব 0 - 2 হোল স্কয়ার এতিয়া আমি কি কৰিম 1 আৰু 1 যোগ কৰিলে কিমান হ'ব 2 স্কয়ার প্লাস এটা কি হ'ব -2 স্কয়ার তো 2 কে স্কয়ার কৰিলে আমি কিমান জানো 4 প্লাস -2 কে স্কয়ার কৰিলে কিমান জানো এটো আকৌ আমি 4 জানো তাহলে এটো কিমান হয় 8 হ'ব তাহলে 8 ক ভাঙিলে আমি কিমান জানো 2√2 অলপ আগতে পাইছো BCM কিমান পাইছো BCM পাইছো 2√2 এতিয়া আমি কি CD উলিয়াম তো স্টুডেন্টস এতিয়া আমি কি উলিয়াম CD উলিয়াম তো CD ৰ এটো বিন্দু দিয়া আছে দূৰত্ব ফৰ্মুলা আমি এটো জানো তেনহলে আমি কি কৰিম এটো হয় x1 এটো x2 এটো y1 এটো y2 তেনহলে x1 - x2 x1 আমাক কিমান দিয়া আছে -1 আৰু x2 কিমান দিয়া আছে -3 এই -2 কি হৈ যাব পূৰণ হৈ যাব তাৰ পূৰণ কৰিলে কিমান হ'ব মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে প্লাস জানো আমি তো কি হ'ব প্লাস 3 হোল স্কয়ার প্লাস y1 কিমান জানো 2 মাইনাস কিমান জানো আমি 0 y2 কিমান জানো 0 তেনহলে হোল স্কয়ার তো 3 ৰ পৰা 1 মাইনাস কৰিলে আমি কিমান জানো 2 স্কয়ার প্লাস আকৌ কি 2 স্কয়ার কিমান হ'ব এটো 8 হৈ যাব 2 স্কয়ার কৰিলে 4 আৰু 2 স্কয়ার কৰিলে 4 প্লাস কৰিলে আমি কিমান জানো 8 তো 8 ৰ আমি ভাঙিলে কিমান পাও 2√2 এর সিডি পাইছো তেতিয়া আমি কি ডি এ ওলাম তো স্টুডেন্টস এতিয়া আমি কি ডি এ ওলাম ডি এ তো এটা ফর্মুলা ইভেন নিলিখু বারবার ফর্মুলা নিলিখু আমি তাহলে আমি কি করি এটা জানো x1 এটা জানো কি x2 তেন -3 এটো কি হয়ে যাব প্লাস হয়ে যাব মাইনাস আর মাইনাস প্লাস পূরণ করলে কি জানো প্লাস হোল স্কয়ার প্লাস এটা কি y1 - y2 0 মাইনাস এটা মাইনাস আছে তাহলে এটা কি হয়ে যাব প্লাস হোল স্কয়ার এটা কি হবে মাইনাস কি -3 এর লগত 1 প্লাস কইলাম কি জানো -2 হোল স্কয়ার প্লাস 0 লগত 2 যোগ কইলে কি নাম জানো 2 স্কয়ার তো এটা কি হয়ে যাব d = 2√2 হয়ে যাব কারণ এটা কি 8 হবে এটা আমি জানো তো স্টুডেন্ট সবা আমি কি ইয়ার মধ্যে দূরত্ব কি সাইডে বাহু কি আমি সমান জানো তাহলে এটা আমি কি কর্ণ দুটা সাম কর্ণ দুটা কি হবে a হবে আর c হবে b আর d হবে মানে 5 নম্বরের নিচে নাই
তেনেহ'লে কি এসি আৰু বিডি দুটা কৰ্ণ হয় তো এতিয়া আমি কি কৰ্ণ দুটা সমান হয় নে নহয় সেইটো আমি কি জানো বৰ্গৰ কৰ্ণ দুটা সমান এই দুটা যদি সমান হয় তেনেহ'লে আমি ইয়াক ক'ব পাৰো কি ই বৰ্গ হয় তেনেহ'লে কি এসি ওলাম এসিৰ দূৰত্ব ইয়া আমি কিমান জানো -1, -2 আৰু সি আমি কিমান জানো -1, +2 তো এস আৰু সি আমি দূৰত্ব উলিয়াম মানে x1 মাইনাস কিমান হ'ব মাইনাস প্লাস হৈ যাব এটো x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 -2 মাইনাস 2 স্কয়ার তো এটো প্লাসৰ 1 এটো মাইনাসৰ 1 এটো প্লাসৰ 1 ক্যান্সেল যাব এটা আমি কিমান জানো 0 স্কয়ার প্লাস এটো কি হ'ব মাইনাস আৰু মাইনাস যোগ কৰিলে কিমান জানো মাইনাস 2 আৰু 2 যোগ কৰিলে কিমান জানো আমি 4 এটো কি হ'ব হোল স্কয়ার মাইনাস 4 ক স্কয়ার কৰিলে আমি কিমান জানো 16 16 ৰ বৰ্গমূল আমি কিমান জানো 4 তো এসি কিমান আছে 4 এতে আমি কি বিডি ওলাম বিডিৰ দূৰত্ব তো বি আমাক কিমান দি আছে বি আমাক দি আছে 1,0 আৰু ডি আমাক কিমান দি আছে -3,0 তেনেহলে বি আৰু ডিৰ দূৰত্ব উলিয়াম তো কিমান হ'ব 1 প্লাস কিমান হ'ব এটো মাইনাস প্লাস হৈ যাব কিমান হ'ব 3 হোল স্কয়ার প্লাস এটা কি হবে 0 মাইনাস 0 হোল স্কয়ার এটা 0 হয়ে যাব তাহলে এটা কি হবে 1 আর 3 যোগ করলে কিমান জানো আমি 4 হোল স্কয়ার তো এটা স্কয়ার করলে কিমান জানো আমি 16 √16 তো বিডি = কি 16 এর বর্গমূল আমি কিমান জানো 4 তো স্টুডেন্টস কর্ণ দুটা সমান আছে তেনেহলে আমি এক বর্গ বলি আমি নামকরণ কৰিব পাৰো তো আমি স্টুডেন্টস কি লিখিব পাৰো এ বি বি সি সি ডি আৰু ডিএস এটা কি সমান 2√2 জানো আমি আৰু কৰ্ণ দুটা কিমান আছে 4 তেনেহলে আমি কি ক'ব পাৰো বৰ্গৰ চাৰিটা ভাগ সমান আৰু কৰ্ণ দুটা সমান তেনেহলে গতিকে এ বি সি ডি এটা বৰ্গ তো এটা কি ওলাইছে বৰ্গ ওলাইছে এতিয়া আমি কি 6 ৰ 2 নম্বৰটো চাম তো স্টুডেন্টস এটা আমি কি আমাক 2 নম্বৰটো দি আছে তেনেহলে এটা আমি চাম মানে কি হয় তো চতুর্ভুজটো কি হ'ব তেনেহলে আমি ধৰি লৈছো কি এটো ই বিন্দু এটো বি এটো সি এটো ডি তেনেহলে আমি আগত কি কৰিম বি এ আৰু বি ৰ মাজৰ দূৰত্বটো আগতে উলিয়াই লম তাৰপিছত বিসি ওলাম এনেকৈ ওলাই থাকিম তেনেহলে আমি কি কৰিম তো স্টুডেন্টস আমি দূৰত্ব ফৰ্মুলা কি জানো এ আৰু বি দূৰত্ব উলিয়াব বিচাৰিছো তেনেহলে আমি এ আৰু বি দূৰত্ব লিখিম এটো হ'ব কি x1 এটো x2 তেনেহলে কি লিখিম x1 মানে কিমান আছে -3 আৰু x2 কিমান আছে 3 তেনেহলে -3 হোল স্কয়ার হ'ব প্লাস y1 মানে আমাক কিমান দিছে 5 মাইনাস কিমান আছে y2 কিমান দিছে 1 তো কিমান হ'ব হোল স্কয়ার তেনেহলে মাইনাস আৰু মাইনাস যোগ কৰিলে কিমান জানো মাইনাস 3 আৰু 3 যোগ কৰিলে কিমান হ'ব 6 বা 6 হ'ব 6 হোল স্কয়ার প্লাস কিমান হ'ব 5 ৰ পৰা 1 মাইনাস কৰিলে কিমান জানো 4 হোল স্কয়ার তো এটা আমি কি স্কয়ার কৰি দিম তো এটা কি জানো 6 কে স্কয়ার করলে আমি কি জানো 36 প্লাস এটা কে স্কয়ার করলে আমি কি জানো 16 এটা যোগ করে দিয়া তো স্টুডেন্ট এটা প্লাস করলে কি হবে 52 আমি 52 কিনে কইলে কি পারো 4 * 13 এটা আমি লিখি পারো তেনহলে 4 বর্গমূল কি জানো আমি 2 আর 13 বর্গমূল না জানো হেতু আমি ভিতৰত লিখি দিম তেনহলে এ আৰু বি কিমান ওলাইছে এ আৰু বি ওলাইছে 2√13 এতিয়া আমি কি সি বি আৰু সি উলিয়াম তো স্টুডেন্টস আমি এতিয়া মান বিলাক আমি বহাই দিম x1 আমি কিমান জানো 3 মাইনাস x2 কিমান জানো আমি 0 3 মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y1 আমি কিমান জানো 1 মাইনাস y2 কিমান জানো আমি 3 হোল স্কয়ার এটা কি হ'ব 3 ৰ পৰা 0 মাইনাস কৰিলে 3 স্কয়ার প্লাস আমি 1 ৰ পৰা 3 মাইনাস কৰিব নোৱাৰো তেনেহলে 3 ৰ পৰা 1 আমি কি কৰিম মাইনাস কৰিম কিমান হ'ব 2 ডাঙৰটোৰ সন্মুখত কি আছে মাইনাস তেনেহলে মাইনাস লিখি দিম তো 3 কে স্কয়ার কৰিলে আমি কিমান জানো 9 প্লাস মাইনাস 4 কে স্কয়ার কৰিলে কিমান জানো আমি 4 এটা যোগ কৰিলে আমি কিমান জানো 13 তো বিসি কিমান ওলাইছে ডাইরেক্ট 13 ওলাইছে এতিয়া আমি কি সি আৰু ডি ওলাম তো স্টুডেন্টস এতিয়া আমি কি সি এর দূরত্ব ওলাম তো সি ডি আমি কি x1 - x2 তাহলে x1 আমাক কিমান দিছে 0 এটো মাইনাস আছে ইয়াতো মাইনাস আছে মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে কিমান হ'ব প্লাস কিমান দিছে 1 তো স্কয়ার কৰিলে কিমান হ'ব আৰু কি y1 - y3 y1 মানে কিমান দিছে 3
আকৌ মাইনাস এইটো আছে মাইনাস কিমান হ'ব প্লাস 4 কি হ'ব 4 3 প্লাস 4 হোল স্কয়ার তো এটা কি 0 এর লগত 1 যোগ কৰিলে 1 স্কয়ার প্লাস 4 আৰু 3 আৰু 4 যোগ কৰিলে কিমান জানো আমি 7 এটা কিমান হ'ব 1 স্কয়ার কৰিলে 1 7 স্কয়ার কৰিলে কিমান জানো 49 তেনেহলে এটা কি হৈ যাব CD কিমান হ'ব 50 ওলাব CD কিমান ওলাব 50 তো স্টুডেন্টস আমি কি 50 ভাঙি মিতিয়া ভাঙিলে কি হ'ব চাবা CD কিমান জানো আমি 25 into 2 so 25 এর কিমান বর্গ কিমান জানো 5√2 সব স্টুডেন্টস তিন ধরনের ওলাইছে তেনেহলে কি বাকিটো কি হ'ব অন্য ওলাব তেনেহলে কি এটো চতুর্ভুজ গঠন নকৰে তুমি ডাইরেক্ট লিখি দিব পাৰা কি যে এই চাৰিটা বিন্দু কি চতুর্ভুজ গঠন নকৰে তোমালোকৰ যদি বিশ্বাস নহয় তেনেহলে কি তুমি DA ড ওলাই চাবা তেনেহলে আমি কি লিখি পাৰো এতেকে A B C আৰু D কোনো ধৰণৰ কি চতুর্ভুজ গঠন নকৰে চতুর্ভুজ গঠন নকৰে কাৰণ কি তিনিটা বিন্দু তিনি ধৰণৰ ওলাইছে বাকিটো কি অন্য ধৰণৰ ওলাব তেনেহলে ইয়াক আমি কি কব পাৰো ABCD ইয়াত কি D হ'ব D কোনো ধৰণৰ চতুর্ভুজ গঠন নকৰে তেনেহলে এতিয়া আমি কি 3 নম্বৰটো চাম 6 3 নম্বৰটো চাম তো স্টুডেন্টস আমি কি ডাইরেক্ট ধৰি লৈছো কি A ধৰা হল A to B C D তেনেহলে A আৰু B দূৰত্ব উলিয়াম ডাইরেক্ট লিখি দিম দূৰত্ব উলিয়াম তো কিমান জানো আমি x1 minus x2 হোল স্কয়ার প্লাস y1 minus y2 হোল স্কয়ার ডাইরেক্ট আমি মান বহাই দিম y1 কি x1 আমি কিমান জানো 4 আর x2 কিমান জানো আমি 7 4 minus 7 হোল স্কয়ার প্লাস y2 y1 কিমান জানো 5 minus y2 কিমান জানো আমি y1 আমি জানো 5 y2 কিমান জানো আমি 6 হোল স্কয়ার তো 7 এর পৰা কি 5 এটো মাইনাস কৰিলে কি হ'ব -3 হোল স্কয়ার প্লাস এটা কিমান হ'ব -1 হোল স্কয়ার তো -3 স্কয়ার করলে কিমান জানো আমি 9 আর 1 স্কয়ার করলে আমি কিমান জানো 1 তাহলে স্টুডেন্টস আমি এটা কি লিখি পারো AB কিমান ওলাইছে AB ওলাইছে আমাক কি 10 Incoming voice call from Asir Sir BJB on SIM SIM2 তো এটা আমি কি BC হলাম তো BC Incoming voice call from Asir Sir BJB on SIM SIM2 BC হলাম BC আমাকে এটো দি আছে তো কি হবে এটো x1 জানো এটো x2 এটো y1 এটো y2 তো x1 minus x2 x1 আমাকে কি হবে 7 minus কি হবে 4 7 minus 4 হোল স্কয়ার প্লাস 6 minus কি হবে 3 তো 7 এর পর 4 minus করলে আমি কি জানো 3 স্কয়ার প্লাস 6 এর পর 3 minus করলে আমি কি জানো 3 স্কয়ার তাহলে এটা কি কিমান হলো 3 স্কয়ার মানে কি 9 প্লাস 3 স্কয়ার মানে 9 তো 9 আর 9 যোগ করলে কিমান জানো আমি 18 তো BC এটা কি আমি ভাঙে লিখি পারো কি 9 into 2 কিমান হবে 9 এর পর কোন আমি কি জানো 3 তো বহুত ধরনের নিয়ম আছে তুমি যে কোনো করিব পারা BC কিমান ওলাইছে 3√2 তো সাবাই স্টুডেন্টস এটো আর এটো কি মিলা না এটি আমি আর আনেটা মানে C আর D ওলিয়াম তো এটো যদি কিবা কি মিলি যায় তাহলে কি আর এটা ওলাম আর যদি মিলি না যায় তাহলে আর নলাম ডাইরেক্ট আমি কো দিব পারো কি এটো ত্রিভুজ হবো পারে বা না হবো পারে তো আমি কি হলাম CD দূরত্ব C আমাক কিমান দিয়েছে বিন্দুটো দিয়েছে কিমান 4 minus 3 আর D আমাক কিমান দিয়েছে 1,2 4,3 1,2 তাহলে আমি কি CD এর দূরত্ব লিয়াম কিমান 4 minus 1 হবে 4 minus 1 x1 এটো কি x2 হোল স্কয়ার প্লাস 3 minus কিমান হবে 2 y1 y2 এটা কিমান হবে 4 এর পর 1 minus করলে কি 3 স্কয়ার প্লাস 3 এর পর 2 minus করলে কি 1 স্কয়ার এটা আমার কি হবে CD কিমান হবে CD 10 হবে CD কিমান হবে 10 তো স্টুডেন্টস এটা কি সেম ওলাইছে এটি আমি কি সাম BC আর D এর সেম ওলাই নাকি তাহলে আমি কি হবে এটা আমি কব পারি তো D এর দূরত্ব কিমান D তো বিন্দুটো লিখিলো ইয়াত D আমাক কিমান দিয়েছে 1,2 আর A কিমান দিয়েছে 4,5
5 এটা আমি দূরত্ব লিয়াম কিয়নো x1 minus x2 1 minus 4 whole square plus 2 minus 5 whole square এটা কিমান হলো minus 3 whole square এটা কিমান হবো minus 3 whole square 3 স্কয়ার করলে আমি কিমান জানো 9 প্লাস এটা কিমান হবো 9 দেন হলে কি আমি আই ডি এ কিমান হলাছে 9 18 হবো 18 এর কাম কি লিখি পড়ো 18 এর কাম লিখি পড়ো 2 root over 2 3 root over 2 হবে স্টুডেন্টস এখানে সব স্টুডেন্টস এ বি আর সি ডি এ কি হলাছে root over 10 এটা root over 10 আর বি সি আর ডি এ কি হলাছে সেম হলাছে 3 root over 2 3 root over 2 তো স্টুডেন্টস আমি কি লিখি পড়ো এতে কি এ বি ইজ ইকুয়াল টু সি ডি কিমান হলাছে 10 root over 10 আকো কি বি সি ইজ ইকুয়াল টু ডি এ ইজ ইকুয়াল টু কিমান হলাছে 3 root over 2 তো স্টুডেন্টস তোমালোকে জানা কি সামান্তরিকৰ বিপৰীত বাহু দুজৰ সমান সামান্তরিকৰ বিপৰীত দুজৰ বাহু সমান তেনে আমি লিখব গতিকে এ বি সি ডি এটা সামান্তরিক এটাই ছিল আমার কোন দুটা ওলাব লাগে এটা নলালে হল তুমি ওলাব পাৰা সেইটো তোমাৰ ওপৰত ডিপেন্ড কৰিব থ্যাংক ইউ স্টুডেন্টস